আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা জৈব যৌগের রূপান্তরের টাইপ 3 দেখব। তো তোমরা যদি কেউ জৈব যৌগের বিক্রিয়াগুলা না পারো তবে এই ক্লাসটি তোমার জন্য নয়। তুমি জৈব যৌগের বিক্রিয়া ক্লাসটা শিখে তারপরে এই ক্লাসটা জয়েন করলে সম্পূর্ণ ক্লাস বুঝতে পারবে। এবং তোমাদের প্রতি বিনীত অনুরোধ, টাইপ 1 এবং টাইপ 2 এই দুইটা শেষ করে টাইপ 3টা দেখবে। তো দেখো টাইপ 3টা কী ছিল। টাইপ 3 ছিল কার্বন সংখ্যা বাড়ানো। কার্বন সংখ্যা বাড়ানো তার মানে কি, আমাদের যে জৈব যৌগটা দেওয়া থাকবে সেটা আমাদের কার্বন সংখ্যা কম থাকবে, আর যেটা তৈরি করতে বলবে সেটা আমাদের কি কার্বন সংখ্যা বেশি থাকবে। তো দেখো এরকম কিছু সমাধান করি। তো 1 নম্বরে মিথেন থেকে তৈরি করতে বললো ইথেন। মিথেন থেকে তৈরি করতে বললো ইথেন। তো দেখো মিথেন কত, CH4, আর ইথেন কত, CH3। তো মিথেন থেকে ইথেন একদম ইজি। কার্বন সংখ্যা কত এখানে, কার্বন সংখ্যা এখানে 1, আর এখানে কত কার্বন সংখ্যা 2। তো কার্বন সংখ্যা কী হয়েছে, দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ হলে কী বিক্রিয়া, উর্জ বিক্রিয়া। তো সিম্পল উর্জ বিক্রিয়া অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো দেখো মিথেনের মধ্যে আমরা কী দেব, সেই ক্লোরিন, ইউভি লাইট। তাহলে কি হয়, এখান থেকে H বের হয় আর এখান থেকে Cl বের হয়। তো HCl, আর এখানে কি CH3Cl, মিথাইল ক্লোরাইড। তো এই মিথাইল ক্লোরাইডের মধ্যে যদি আমরা উর্জ বিক্রিয়া করি, উর্জ বিক্রিয়া কি সোডিয়াম লাগে, এখানে কি শুষ্ক ইথার। তো এটা যদি দেই তাহলে কি হবে, এই 8টা এই অ্যালকাইল মূলকটা দ্বিগুণ হয়, তাহলে কত CH3 পরে কি সোডিয়াম আর ক্লোরিন NaCl। তো সমতা করার জন্য এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2 দিল। তো এটা কি হলো, ইথেন। দেখো এখন যদি আমাদের ইথেন না চাই, মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে বলতো, মিথেন থেকে কি ইথানোয়িক অ্যাসিড, তো তোমরা ইজিলি পারতা। তো প্রথমে কি এখানে কি মিথেন আর এখানে কি ইথানোয়িক অ্যাসিড COOH, ইথানোয়িক অ্যাসিড। তো দেখো এখানে কার্বন সংখ্যা কত, কার্বন সংখ্যা 1, কিন্তু এখানে কার্বন সংখ্যা কত, কার্বন সংখ্যা 2। তো কার্বন সংখ্যা দ্বিগুণ করা লাগবে। তো প্রথমে আমরা এইটুক করে নিব, ইথেনে যাব। তো ইথেন থেকে আমরা দেখো কার্বন সংখ্যা 2 পেয়ে গেছি, এখানে কার্বন সংখ্যা 2 লাগে। তো এই প্রথম টাইপের মতো ডিরেক্টলি আমরা বিক্রিয়া চলে যাব। তো কি একই প্রসেস, CH3 ক্লোরিন। তো কি উৎপন্ন হয়, ইউভি লাইট CH3CH2, এখান থেকে একটা Cl যাবে এখানে, আর কি এখান থেকে একটা H আর এখান থেকে ক্লোরিন, তাহলে কি HCl। তো এটা কি ইথাইল ক্লোরাইড। তো এই ইথাইল ক্লোরাইডের নিচে যেহেতু জায়গা কম, উপরে লিখি। তো এই ইথাইল ক্লোরাইডের মধ্যে আমরা কি করব, ইথাইল ক্লোরাইডের মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড একুয়াস সলিউশন দিব। তো কি উৎপন্ন হবে, এখান থেকে OH NaCl বের হয়, আর এখান থেকে CH3CH2OH অ্যালকোহল তৈরি হবে। তো এই অ্যালকোহলকে 2বার জারণ করলেই তো আমরা ইথানোয়িক অ্যাসিড পেয়ে যাব। তো প্রথমবার জারণ করলাম, এখানে কি K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড। তো কি উৎপন্ন হয়, 1 কার্বন 2 কার্বন, তো 2 কার্বন বিশিষ্ট ইথানল, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ইথানল। তো এখানে যদি আমরা এই ইথানলকে আবার জারণ করি, সালফিউরিক অ্যাসিড, এটা কি উৎপন্ন হয়, ইথানোয়িক অ্যাসিড। তো এভাবে কার্বন সংখ্যা বাড়িয়ে বিক্রিয়াগুলো করা যায়। তো তোমাদের যদি ইথানল পর্যন্ত আসতে বলতো, ইথানল পর্যন্ত আসতা, ইথানোয়িক অ্যাসিড পর্যন্ত আসতে বললে এই পর্যন্ত আসতা, ইথানল পর্যন্ত আসতে বললে এই পর্যন্ত আসতা। তো এটা বিক্রিয়ার অনুযায়ী তোমরা কাজ করবা। তো এটা প্রশ্ন অনুযায়ী তোমরা কাজ করবা। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন দেখো ইথাইন থেকে বিউটানোয়িক অ্যাসিড। তো ইথাইন আর বিউটানোয়িক অ্যাসিড আমরা লিখে ফেলি প্রথমে। ইথাইন কি CH3 বন্ধন CH, আর বিউটানোয়িক অ্যাসিড CH3CH2CH2COOH, তো বিউটানোয়িক অ্যাসিড। তো দেখো ইথাইনের মধ্যে কার্বন সংখ্যা কত, কার্বন সংখ্যা 2, কিন্তু বিউটানোয়িক অ্যাসিডের মধ্যে কার্বন সংখ্যা 4। তো কার্বন সংখ্যা দ্বিগুণ হয়েছে,
তো কার্বন সংখ্যা যদি দ্বিগুণ হয় আমরা কি অ্যাপ্লাই করি? উডস বিক্রিয়া। কিন্তু একটা কথা মনে রাখবা, এই উডস বিক্রিয়া এটা কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা। উডস বিক্রিয়া করতে হলে আমাদের কোথায় প্রবেশ করতে হবে প্রথমে জানো? প্রথমে আমাদের অ্যালকেনে প্রবেশ করতে হবে। অ্যালকেন, যেমন এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা প্রথমে কিসে প্রবেশ করছিলাম? প্রথমে আমরা অ্যাসিডে প্রবেশ করছিলাম। তো এটার মধ্যে আমরা কী করবো? অ্যালকেনে প্রবেশ করব। এখানে কি ডাইরেক্ট অ্যালকেন দেওয়া আছে? অ্যালকেন দেওয়া নাই, এটা কি অ্যালকাইন। তো আমাদের শুরুতে এখানে যদি অ্যালকাইন না দিয়ে থেকে অ্যালকিন দেওয়া থাকতো তাহলে আমাদের অ্যালকেনেই যাইতে হইতো। আর যদি অ্যালকেন দেওয়া থাকতো তাহলে আমরা সিম্পল রিয়াকশন করে যেতাম। তো দেখো ইথাইনের মধ্যে 2 অণু হাইড্রোজেন দেই, তাহলে কি নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেন্টিগ্রেড টু 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো কী উৎপন্ন হয়? এই 2 বন্ধন ভেঙে যায়, তো কি হয়? ইথেন, CH3 ইথেন। তো দেখো আমাদের এটাই প্রবেশ করতে হবে। তো আমরা ইথেনে চলে গেছি। এখন আমরা কি করব? অ্যালকাইল হ্যালাইড বানাবো। CH3Cl ইউভি লাইট, তো CH3CH2Cl প্লাস HCl, এর নাম কি? ইথাইল ক্লোরাইড। তো এই ইথাইল ক্লোরাইডের মধ্যে আমরা উডস বিক্রিয়া করব সোডিয়াম শুষ্ক ইথার। তো দেখো এইটুকু দ্বিগুণ হবে না, তো কি হয়? CH3CH2। তো দেখো এটা কিন্তু আগে দেওয়া যাবে না, এটা আগে দেওয়া লাগবে। এটা আমরা আগে ক্লাসে এক্সপ্লেইন করছি। তো এটা কি হয়? CH3, পরে কি NaCl। তো এখানে একটা 2, এখানে একটা 2, এখানে না, এখানে একটা 2, এখানে একটা 2। তো দেখো আমরা এটা পেয়ে গেলাম 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, তাহলে কি বিউটেন। তো বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড টাইপ 1। তো একটু বলে দেই, তোমরা এটা আমাদের প্রথমে ক্লোরিন অ্যাড করবা। ক্লোরিন, আচ্ছা দেখিয়ে দিই। তো ক্লোরিন ও ইউভি লাইট দিয়ে কী হয়? CH3CH2Cl প্লাস HCl। তো দেখো এখানে 1টা 2টা 3টা 4টা, তার মানে কি এটা কি? বিউটাইল ক্লোরাইড। তো এর মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, একুয়াস সলিউশন, তাহলে কী উৎপন্ন হয়? CH2OH। তো এর নাম কি? 1 2 3 4 বিউটানল। তো এই বিউটানল CH3CH2CH2OH, তো এটাকে আমরা যে 2বার ধারণ করি, K2Cr2O7 সালফুরিক অ্যাসিড। তো কী উৎপন্ন হবে? 4 কার্বন বিশিষ্ট CH3CH2CH2CHO 1 2 3 4 বিউটানল। তো বিউটানলকে আমরা আবার ধারণ করি, CH3CH2CH2COOH বিউটানোয়িক অ্যাসিড। তো আশা করি তোমরা কার্বন সংখ্যা বাড়াইয়া কীভাবে কাজ করতে হয় এটা শিখছো। তো তোমাদের হয়তো পরীক্ষা এত বড় রূপান্তরগুলো আসবে না, তবে যদি এগুলো পারো ওগুলো তোমরা ইজিলি পারবে এবং কি খুব ভালো এক্সপার্ট হতে পারবা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।